আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, এই রমজান মাসের মধ্যে বাসা বাড়িতে একদম সহজে 20 রাকাত তারাবির নামাজ আপনারা কিভাবে আদায় করবেন, অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ নিয়মটি আপনাদেরকে জানাইয়া দেব। আল্লাহু আকবার। আপনি তারাবির নামাজের নিয়তটি আরবিতে পারেন না, কোনো সমস্যা নাই, বাংলায় সহজে কিভাবে নিয়ত করব জানাইয়া দেব ইনশাআল্লাহ তাআলা। আপনি 4 রাকাত পরে যে একটি দোয়া পড়তে হয়, বড় দোয়াটি আপনি পারেন না, কোনো সমস্যা নাই। আপনি যে তাসবিহগুলা পড়েন, ওই তাসবিহগুলা কি নিয়মে পাঠ করলে, সহজ নিয়মে পাঠ করলে ওই বড় দোয়ার চাইতে বেশি সওয়াব পাওয়া যাবেন। আল্লাহু আকবার। আপনি যখন নামাজ শেষ হয়ে যায়, 20 রাকাত যখন শেষ হয়ে যাবে, আপনি মোনাজাতের দোয়াটি পারেন না, কোনো সমস্যা নাই। আপনাকে একটি দোয়া শিখাইয়া দেব, যা আপনি পারেন, ওই দোয়ার মাধ্যমে আপনার তারাবি হয়ে যাবে। অনেকে বলে তারাবির নামাজ না পড়লে রোজাই হবে না, রোজাই রাখা যাবে না। নাউযুবিল্লাহ। তারাবির নামাজ ভিন্ন, না পড়লে ভিন্ন গুনাহ, রোজার জন্য ভিন্ন গুনাহ। অনেকে তারাবির নামাজ পড়তে পারে না বিদায় বলে আমি এই দোয়া পারি না, আমি তো তারাবির নিয়ত পারি না, তারাবির নামাজ পড়ে না। কেউ বলে আমি তো তারাবির 4 রাকাত পরে যে দোয়া পড়তে হয় ওই দোয়া পারি না, এই জন্য তারাবি পড়ে না। কেউ বলে 20 রাকাত পরে যে মোনাজাতের দোয়াটা পড়তে হয় ওইটা পারি না, এই জন্য পারেন না। এই জন্য আপনাদেরকে শিখাই দিতেছে, যারা শুনবেন তারা, যারা পড়তে চায় না এই কারণে তাদের বলবেন তারাবির নামাজ সহজ, আসো তারাবির নামাজ পড়ি। আল্লাহু আকবার। কারণ স্বয়ং আল্লাহ তাআলা রসুল বলছেন, এই রমজান মাসের মধ্যে তোমরা সারা জীবন 1000 বছর ইবাদত করলে যে সওয়াব, রমজান মাসে কেউ যদি ইযা কামা লাইলাতুন নিসফি কেউ যদি রমজান মাসের দিনে রোজা রাখে এবং রাতে ইবাদত করে, আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে থেকে যত গুনাহ আছে, সগীরা কাবীরা সমস্ত গুনাহগুলা মাফ করে দিয়ে আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ করে দেন। আল্লাহু আকবার। এই জন্য মাহে রমজানের এই আমল আপনারা কেউ মিস করবেন না, তারাবির নামাজ পড়বেন ইনশাআল্লাহ তাআলা। তো বলছিলাম নিয়তটি আপনি পারেন না, কিভাবে করবেন। কেউ বলছেন যে কেউ দাঁড়ায় পড়তে পারেন না তারাবির নামাজ, তারা কিভাবে বসে পড়বেন সেই নিয়মটাও জানাইয়া দেব। এবং তারাবির নামাজ 2 রাকাত করে পড়বেন না 4 রাকাত পড়বেন, সম্পূর্ণ নিয়মটা সংক্ষেপের মধ্যে জানাইয়া দেব ইনশাআল্লাহ তাআলা। আপনি সর্বপ্রথম এশার যখন আজান হয়ে গেল, এশারের পরে আপনি সুন্নত নামাজ, সুন্নতে গায়রে মুআক্কাদা বা সুন্নতে জায়েদা বলা হয়, তার আগে একটা কথা মনে হইল, এটা একটা ইসলামিক ভিডিও, অন্য মানুষ পেয়ে যারা উপকৃত হয়ে যায়, তাই আপনার মনে থাকতে এখনই একটা লাইক দিয়ে দেন। তারপরে যদি পারেন কমেন্ট করলেন, সাবস্ক্রাইব করলেন, বেল আইকনটি অল করে দিলে আপনি এই কোরআন হাদিসের একজন ছাত্র অথবা ছাত্রী হয়ে যাবেন। আল্লাহু আকবার। তো আপনি এশার আজান হইলো, এশার আজানের পরে আপনি 4 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদা বা সুন্নতে জায়েদা যেটাকে বলা হয়, ওটা পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো সমস্যা নাই, কোনো গুনাহ নাই। তো আপনি 4 রাকাত সুন্নত পড়লেন অথবা পড়লেন না, তারপরে 4 রাকাত ফরজ নামাজ আদায় করবেন। এবং সর্বশেষে গিয়ে আপনাকে ওই 2 রাকাত তারাবির নামাজ কিভাবে প্র্যাকটিক্যাল আপনি পড়বেন, ওটা প্র্যাকটিক্যাল আপনাকে দেখায় দেবো ইনশাআল্লাহ তাআলা, আপনার মধ্যে যেন কোনো কনফিউশন না থাকে। তো এশার নামাজ আজান হইল, এশার নামাজ 4 রাকাত সুন্নত, ওটা যদি পড়েন ভালো, না পড়তে পারলে কোনো অসুবিধা নাই। যদি পড়েন তার নিয়ত করবেন আমি কিবলামুখী হয়ে এশার 4 রাকাত সুন্নত নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। তারপরে আলহামদু সূরা পড়বেন, আলহামদুর পরে যে কোনো সূরা দিয়ে 4 রাকাতের মধ্যে, সুন্নত নামাজের 4 রাকাতের মধ্যে আলহামদুর পরে সূরা পড়তে। তারপরে 4 রাকাত ফরজ নামাজ পড়বেন, আমি কিবলামুখী হয়ে এশার 4 রাকাত ফরজ নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। তারপরে হাত বাঁধার পরে সারা পড়বেন, আউযুবিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন, তারপরে আলহামদু সূরা পড়বেন, আলহামদুর পরে একটা সূরা মিলাইবেন, এরকম করে 2 রাকাত পড়বেন, পরে বসবেন, তাশাহুদ পড়বেন, তাশাহুদ আবদুহু ওয়া রাসূলু শেষ, দাঁড়াইয়া আবার শুধু আলহামদু পড়বেন। ফরজ নামাজের প্রথম 2 রাকাতের মধ্যে আলহামদুর পরে সূরা মিলাইতে হয়, পরের 2 রাকাত শুধু আলহামদু সূরা দিয়ে পড়তে হয়। কেউ আছে এটাও জানে না। তো আপনি ফরজ নামাজের মধ্যে পরের 2 রাকাত শুধু আলহামদু সূরা দিয়ে পড়বেন, আলহামদুর পরে কোনো সূরা মিলাবেন না।
তারপর রুকু সিজদা করে নামাজ শেষ। তারপরে ছোট 2 রাকাত সুন্নত পড়বেন, ছোট সুন্নত পড়বেন 2 রাকাত। 2 রাকাতের মধ্যে আলহামদুর পরে সূরা মিলাইবেন। তা আপনার ফরজ 4 রাকাত শেষ, 2 রাকাত সুন্নত। তারপরে আপনি কিন্তু বেতের খবরদার এখন বেতর পড়বেন না, এখন পড়বেন আপনি তারাবির নামাজ। তারাবির নামাজ কত রাকাত? 2 রাকাত করে। এটা কি নফল নাকি ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নতে মুয়াক্কাদা, এটা আপনার জানতে হইবে। তারাবির নামাজ হলো সুন্নতে মুয়াক্কাদা। তারাবির নামাজ যদি আপনি ছেড়ে দেন নিয়মিত ইচ্ছা করে, তাহলে আপনি গুনাহগার হবেন। কেউ কেউ প্রশ্ন করেন, তারাবির নামাজ যদি আমি কোনো বিপদের কারণে কোনো কারণে না পড়তে পারি, আটকায়া যায়, তাহলে কি এটা কাজা করতে হবে কিনা? তারাবির নামাজ সুন্নত, যেহেতু আপনি কোনো বিপদের কারণে আজকে পড়তে পারেন নাই, ওটার কাজা পড়তে হবে না, ওটা আগামীকালকের থেকে রেগুলারলি আবার পড়বেন। তো তারাবির নামাজের মধ্যে আপনি দাঁড়ায় গেলেন, তারাবির নামাজের নিয়ত করবেন। আরবি নিয়তটা আমি বলে দিতেছি, তারপর আবার বাংলা নিয়তটা বলে দেব। আরবি নিয়তটা বলতেছি, আমার সাথে বলেন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সলাতিত তারাবিহ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আবার নিয়তটা বলতেছি, আমার সাথে বলেন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সলাতিত তারাবিহ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে হাত পাত। যদি আরবি নিয়তটা না পারেন, বাংলা নিয়ত করবেন। আমি কিবলামুখী হয়ে তারাবির 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিতেছি। আবার বলি, আমি কিবলামুখী হয়ে তারাবির 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। তারপর হাত বাঁধার পরে সানা পড়বেন, আউযু বিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন, আলহামদু সূরা পড়বেন। আলহামদু সূরার পরে যে কোন সূরা পড়বেন। এখন তো 20 রাকাত তারাবি, আলাম তারার থেকে সূরা নাস পর্যন্ত 10টা সূরা। তো আপনি প্রথম রাকাতে যদি আলাম তারা পড়েন, দ্বিতীয় রাকাতে লিইলাফে পড়েন, তাহলে ওই 10টা সূরা যখন শেষ হয়ে যাবে, আপনার 10 রাকাত শেষ হয়ে যাবে। তাহলে রাকাতের হিসাব রাখাটাও আপনার জন্য সহজ হয়ে যাবে। 10 রাকাত শেষ, 10টা সূরাও শেষ। আবার 10 রাকাত পড়বেন, আবার আলাম তারা থেকে শুরু করবেন, আবার 10 রাকাত শেষ, 10টা সূরা শেষ, 20 রাকাত হয়ে গেল, সহজ হিসাব। এখন কেউ যদি বলেন যে আমি তো 10টা সূরা পারি না হুজুর, আমি তো 2টা পারি বা 3টা পারি বা 4টা পারি, তাহলে আপনি ওই 4টা সূরা দিয়েই পড়বেন, বা 2টা সূরা পারেন 2টা সূরা দিয়েই 20 রাকাত পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনি প্রথম রাকাতে সাপোজ আপনি পারেন তাব্বাত ইয়াদা আর কুল হুয়াল্লাহ, প্রথম রাকাতে পড়লেন তাব্বাত ইয়াদা, পরের রাকাতে কুল হুয়াল্লাহ পড়লেন। বা 4টে সূরা পারেন, প্রথম রাকাতে তাব্বাত ইয়াদা, পরের রাকাতে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পড়লেন, পরের রাকাতে সূরা ফালাক পড়লেন, পরের রাকাতে সূরা নাস পড়লেন। এরকমভাবে মিলাইয়া পড়বেন। তো সূরা শেষ, সূরা পড়লাম প্রথম রাকাতে, আলাম তারা পড়লাম, তারপর রুকু করলেন, সিজদা করলেন। দ্বিতীয় রাকাতে আবার সূরা ফাতিহা পড়লেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, তারপরে লিইলাফি কুরাইশ পড়লেন। এভাবে রুকু সিজদা করে তারপরে আপনার নামাজ শেষ হয়ে গেল। অর্থাৎ তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন, প্রত্যেক 2 রাকাতের মধ্যে। কিন্তু 2 রাকাত যখন শেষ হয়ে গেল, বসলেন, তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন। এই নামাজটা তো 12 মাস পড়েন না, রমজান মাস আসে, এই জন্য ভুল হয়ে যেতে পারে। কত দিকে কত সময় দেন, আজকের সময়টা দেন, এর দ্বারা নামাজটাও শিখা হবে। এক একটা কথার দ্বারা 1 বছর ইবাদতের সওয়াব পাবেন, অন্যকে আপনি শিখাইতেও পারবেন, সহজে বুঝাইতে পারবেন। সে যদি আপনার কথা শুনে একটা সেজদাও দেয়, ওই সওয়াবটা আপনি পাওয়া যাবেন। আপনার সারা জীবনের ইবাদত কবুল না হোক, কিন্তু ওই যে আপনার কথা শুনে একজন নামাজে আসলো, তার কবুল হোক না হোক,
আপনি কবুলিয়াত একটা নামাজের সব পেয়ে যাবেন। আল্লাহু আকবার। তো আপনার 2 রাকাত যখন শেষ, এখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দোয়া মাসুরা শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ 2 রাকাত শেষ হলে দুরূদ শরীফও পড়তে পারেন, ইস্তিগফার পড়তে পারেন। উত্তম হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুরূদ শরীফ পড়লেন, তারপরে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় আবার 2 রাকাত এভাবে পড়লেন। অর্থাৎ প্রথম 2 রাকাতে পড়লেন আলাম তারা লিইলাফে, পরের 2 রাকাতে আপনি পড়বেন পরের যে সূরা আছে ওই সূরা, অর্থাৎ সূরা মাউন, পরে সূরা কাউসার পড়লেন। তো এই 4 রাকাত যখন শেষ হইবে, 4 রাকাত শেষের হওয়ার পরে যে একটা দোয়া পড়তে হয়, ওই দোয়াটা আপনি পারেন না, এই জন্য অনেকে তারাবি পড়েই না, নাউজুবিল্লাহ। ওই দোয়াটা পড়া মুস্তাহাব, ওটা ফরজও না, ওয়াজিবও না, সুন্নতে মুআক্কাদাও না। অতএব পড়তে পারলে ভালো। ওই দোয়াটার অর্থটা খুব সুন্দর। আমি একবার আপনাকে পড়ে শোনাই দেব, তারপরে আপনি যদি না পারেন কোনটা পড়বেন এটাও জানাই দেব, যেটা আপনি পারেন ওটাও সুন্দর করে বলে দেব। তো এই দোয়াটা হইল এরকম, সুবহান, আমার সাথে বলেন, সওয়াব ইনশাআল্লাহ তাআলা খুবই নেকি পাবেন। খুবই সুন্দর দোয়া। সুবহানা যিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানা যিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এটা আস্তে আস্তে পড়লাম, এটা আপনারা একটু পড়তে পারেন, ভালো করে বোঝেন। তাড়াতাড়ি পড়লে এভাবে পড়ে, সুবহানা যিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানা যিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। ভাবে তো এটা একবারও পড়তে পারেন, 3 বারও পড়তে পারেন। 4 রাকাত যখন শেষ হয়ে যাবে 3 বার পড়লেন, বিশ্রাম হয়ে গেল, তারপরে দাঁড়ায় যাবে এইভাবে। তো আপনি 2 রাকাত এখন মোনাজাত করবেন। কত মোনাজাত করবেন? 20 রাকাত শেষ হইলে। তো মোনাজাতে আমরা আসতেছি। তো আপনি কি এই তারাবির নামাজ যারা 20 রাকাত নামাজ কি দাঁড়াই দাঁড়াই পড়তে হবে? হ্যাঁ, 20 রাকাত তারাবির, বিশেষ করে ফরজ নামাজ যে এশার ফরজ নামাজ অবশ্যই আপনি দাঁড়াইয়া পড়বেন। যদি একদম আপনি অসুস্থ হয়ে যান তাহলে বসে পড়বেন, বসে না পড়তে পারলে শুয়ে পড়বেন, শুয়ে না পড়তে পারলে ইশারায় পড়বেন, কিন্তু নামাজ পড়তেই হবে। তো তারাবির নামাজ যদি আপনি অসুস্থ হন, আপনি দাঁড়াইতে পারেন না, তাহলে বসে পড়তে পারেন। আপনি জমিনে বসে পড়ার চেষ্টা করবেন, না হলে চেয়ারে বসে পড়বেন। তারাবির নামাজ যদি আপনি এমন হয় যে 10 রাকাত পড়ার পরে একেবারে দুর্বল হয়ে গেছেন, তাহলে আর বাকি 10 রাকাত ছেড়ে দিবেন না, বসে পড়বেন বাকি 10 রাকাত। তাহলে কী হবে? অর্ধেক সওয়াব পাবেন। ওই 10 রাকাতের পুরোপুরি সওয়াব না পেলে কিন্তু নামাজ ছেড়ে দিবেন না, বসে হইলেও পড়বেন। আর যদি আপনি সুস্থ থাকেন দাঁড়ায় পড়ার চেষ্টা করবেন। আর যদি অসুস্থ হন তাহলে বসে পড়বেন। একেবারে ফরজ নামাজেও যদি দাঁড়াইতে না পারেন বসে পড়বেন। এবং যদি দাঁড়ায়া যদি আপনি কেরাত দাঁড়ায় পড়তে পারেন, রুকু সেজদা বসে পড়লে, বসে চেয়ারের মধ্যে, এই যে অর্থাৎ আপনি আলহামদু সূরাটা পড়বেন, অন্য সূরা পড়বেন, তখন দাঁড়াবেন। এবং রুকু সেজদা করার সময় চেয়ারে বসে ইশারায় করলেন, এভাবে নামাজ পড়বেন দাঁড়ায় পড়ার যে নিয়ম। তো আপনারা যদি বলছিলাম যে কেউ যদি না পড়তে পারে কোনো কারণে, আপনার কাজা করা লাগবে না, পরবর্তী থেকে আবার অর্থাৎ পরের দিন থেকে নিয়মিত আদায় করবেন তারাবির নামাজ। তো তারাবির নামাজ যখন শেষ হয়ে গেল, এখন মোনাজাতটা আপনি কিভাবে করবেন? বলে, হুজুর আমি তো আরবিতে মোনাজাত পারি না। আরবিতে যদি 4 রাকাতের পরে যে সুবহানা যিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানা যিল ইজ্জাতি, এই দোয়াটা পারেন না, এই দোয়ার পরিবর্তে 4 রাকাত পরে কি দোয়া পড়বেন? আপনি পড়বেন, আমার সাথে বলেন, সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অথবা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তাতেও আপনার কোনো প্রকার নামাজের মধ্যে কোনো প্রকার সওয়াব কমতি করা হবে না, অর্থাৎ সওয়াব কোনো প্রকার কম হবে না ইনশাআল্লাহ তাআলা। এই দোয়াগুলা মুস্তাহাব। অতএব আপনি 4 রাকাত শেষ হবে, এটা 3 বারও পড়তে পারেন, একবারও পড়তে পারেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 4 রাকাত পরে যে বড় দোয়াটা, বড় দোয়ার পরিবর্তে এই দোয়া পড়বেন। মোনাজাত দিবেন কি 4 রাকাত পর না, আপনি 20 রাকাত শেষ হবে, তারপরে আপনি মোনাজাত দিবেন। তো বলেন হুজুর আমি তো মোনাজাতটা পারি না, মোনাজাতের যে দোয়াটা আছে ওই দোয়াটা পারি না। ওই মোনাজাতের দোয়াটা যদি না পারেন কোনো সমস্যা নাই, এর পরিবর্তে কি পড়বেন এটাও জানাই দেব। মোনাজাতটা আপনি একবার একটু আপনি মোনাজাত ধরেন না, 20 রাকাত শেষ, এখন আপনি একবার মোনাজাত ধরবেন, এর হাত উঠাইবেন, হাত উঠাইয়া বলবেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া সাত্তার ইয়া রহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আপনি যদি এই দোয়াটা না পারেন তাহলে আপনি পড়বেন হাত উঠাইয়া রব্বানা, কোরআনের শেখানো দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটাও যদি না পারেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এখন বলেন হুজুর আমি তো কোনো দোয়াই পারি না, অসুবিধা নেই, কোনো সমস্যা নাই, আপনি আলহামদু সূরাটা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, যদি পারেন এই দোয়াটাও এটার সাথে পড়বেন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সওয়াবের মধ্যে কোনো কমতি করা হবে না, কোনো প্রকার এমন না যে আপনার সওয়াবে কোনো প্রকার কম হবে এটা না পড়ার কারণে। তো আপনার এশার নামাজ শেষ, তো বেতের নামাজ তারাবির নামাজ শেষ, এখন বেতের পড়বেন 3 রাকাত, যে ছেড়ে দিচ্ছেন ওই যে সুন্নত পড়ার পরে যে রেখে দিচ্ছেন ওই 3 রাকাত বেতের পড়বেন। তো বেতের 3 রাকাত কীভাবে পড়বেন অনেকেই বোঝেন না। তো বেতের নিয়ত করবেন আমি কিবলামুখী হয়ে, যদি আরবিতে নিয়ত করেন নাওয়াইতু, আমার সাথে বলেন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা সালাসা রাকাআতি সলাতিল ভিত্রি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। হাত বাঁধলেন, এখন সানা পড়বেন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, তারপরে সানা শেষ হইলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর আলহামদু সূরাটা পড়বেন। আলহামদু শেষ হয়ে গেলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যেই সূরাটা আপনি ভালো পারেন ওই সূরাটা পড়বেন। তারপরে রুকু করলেন, সিজদা করলেন, দাঁড়াইলেন, দাঁড়াই আবার বিসমিল্লাহির রহমানির রহিম পরে আলহামদু সূরাটা পড়বেন। তারপরে বিসমিল্লাহ বলে যে সূরাটা ভালো পারেন ওই সূরাটা পড়বেন। তারপরে রুকু করলেন, সিজদা করলেন, এখন বসলেন, এখন বসে শুধু তাশাহুদ পড়বেন। কত দুরূদ শরীফও পড়বেন না, দোয়া মাসুরা আবদুহু ওয়া রাসূলুহু শেষ, তারপর দাঁড়ায় যাবেন। দাঁড়ায় এখন আলহামদু সূরা পড়তে হবে। আলহামদু সূরার পরে আবার সূরা মিলাতে হবে, মিলাইয়া উল্টা তাকবীর দিবেন, অর্থাৎ
আলহামদুলিল্লাহ পরে সূরা মিলাইয়া আল্লাহু আকবার বলে হাত বেঁধে এখন দোয়ায় কুনুত পড়বেন। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলা'ু ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। এখন বলতে হুজুর এত বড় দোয়া কুনুত পড়া কিন্তু ওয়াজিব ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে নামাজই বাতিল হয়ে যায়। তো আপনি দোয়া কুনুত পারেন না, এখন কি করবেন? তো তারা যদি দোয়া কুনুত না পারেন তাহলে তারা পড়বেন আল্লাহুম্মা গফির লানা, এই দোয়া পড়বেন। সবচেয়ে উত্তম হইল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তো দোয়া কুনুত দোয়াটা দোয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আপনি বলেন হুজুর এই দোয়া তো আমি পারি না, তাহলে পড়বেন আল্লাহুম্মা গফির লানা অথবা আল্লাহুম্মা গফিরলি। এত আপনার ওয়াজিব আদায় হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কত সহজ করে দিয়েছে। এভাবে আপনি তারপরে রুকু করলেন, এই দোয়াটা পড়ে দোয়া কুনুত অথবা যেই দোয়াটা বলছি এই দোয়াটা পড়ে রুকু করলেন, সিজদা করলেন, শেষের রাকাতে তাশাহুদ পড়লেন, দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে ডাইনে বামে সালাম ফিরে নামাজ শেষ করলেন, আপনার সমস্ত নামাজ শেষ হয়ে গেল। তো বলছিলাম 2 রাকাত তারাবির নামাজ আপনাদেরকে প্র্যাকটিক্যাল কিভাবে পড়তে হয় এটা দেখাইতেছি। তো আপনি ইশারের আজান যখন দিল, ইশারের আজান দেওয়ার পরে উজু করলেন, উজু করার পরে তারপরে আপনি যদি ইশারের 4 রাকাত সুন্নত নামাজ পারেন, সুন্নতে গায়রে মুআক্কাদা বা জায়েদা বলা হয়, অতিরিক্ত সুন্নত, ওটা পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো সমস্যা নাই, গুনাহ হবে না। তারপর 4 রাকাত ফরজ নামাজ পড়লেন, এই নিয়ম দেখাই দিয়েছে। তারপর 2 রাকাত সুন্নত নামাজ পড়লেন। এখন আপনি তারাবির নামাজ পড়বেন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, যদি পারেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাহি, তাতে কি হয় নামাজের দিকে আপনার মনোনিবেশ আসে। ইন্নী ওয়াজ্জাহতু আমরা মাঝে মধ্যে পড়ি না, কোনো অসুবিধা নেই। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এরপর পড়লেন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সালাতিত তারাবিহ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যদি না পারেন আল্লাহু আকবার বলে হাত বাড়ান। আরবিতে নিয়ত না পারলে আমি কিবলামুখী হয়ে তারাবির 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. الله أكبر. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم. سمع الله لمن حمده ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. اللهم اغفر لي وارحمني وارزقني واهدني. যতটুকু পারেন বলবেন, যদি না পারেন সোজা হয়ে বসলেন। আল্লাহ। আর দ্বিতীয় সিজদা আল্লাহু আকবার। সুবহান রব্বিয়াল আ'লা সুবহান রব্বিয়াল আ'লা সুবহান রব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। দাঁড়ায় গেলাম। বিসমিল্লাহ। এখন আউযুবিল্লাহ পড়বেন না, শুধু বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম রাকাতে আলাম তারা পড়ছি, পরের রাকাতে পরের সূরা হলো সূরা কুরাইশ, লিইলাফি কুরাইশ। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر সোজা বসবেন, যদি দোয়া পারেন পড়বেন, যতটুকু পারেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়ারফানি ওয়াআফিনি। না পারলে কোনো সমস্যা নাই, সোজা হয়ে বসা, কিন্তু ওয়াজিব বসে একটু দেরি করবে। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। দুই রাকাত শেষ, এখন তাশাহুদ। التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله أستغفر الله أستغفر الله أستغفر الله صلى الله عليه وسلم বাস দুই রাকাত শেষ, এখন আবার এরকম দুই রাকাত পড়বেন এইভাবে। তো আমরা তারাবির নামাজ আশা করি সবাই শিখতে পারছেন, বুঝতে পারছেন। তো আমরা তারাবির নামাজ শিখাইলাম, তারপরে বিতিরের নামাজের কথা বললাম। তারাবির নামাজ, বিতিরের নামাজ, তারপরে আপনি কিভাবে পড়বেন, বিপদের সময় যদি না পড়তে পারেন, দাঁড়ায় যদি না পড়তে পারেন কিভাবে পড়বেন, এবং বেতের নামাজ, দুই রাকাত নামাজ কিভাবে আপনি পড়বেন এটাও জানাই দিলাম। মোনাজাত যদি না পারেন সেটাও জানাই দিলাম। 4 রাকাতের পরে যে দোয়া আছে ওই দোয়া যদি না পারেন তাহলে কি পড়বেন তাও জানাই দিলাম ইনশাআল্লাহ তাআলা। তো তারাবির নামাজের পড়ার না গেলে অবশ্যই অনেকে বলে যে তারাবির নামাজ না পড়লে রোজা হবে না। নাউজুবিল্লাহ। তারাবির নামাজ হইল সুন্নতে মুআক্কাদা আর রোজা হইল ফরজ। তো রোজার ফরজের না পড়লে অবশ্যই কঠিন গুনাহ, তারাবির নামাজ পড়লেও গুনাহ, তবে রোজা তরকের গুনার মতোরা দুইটা ভিন্ন ভিন্ন ইবাদত। এই জন্য তারাবি পড়তে পারেন না বিদায় রোজা রাখবেন না, এটা জানি না হয় তুই তারাবি পড়তে পারেন না, তুই রোজা রেখে লাভ। নাউজুবিল্লাহ। মাসালা এগুলা বানায় কেউ বলবেন না, খবরদার খবরদার। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তারাবির নামাজ 20 রাকাতেই পড়তে হবে, দাঁড়ায় না পড়লে দরকার হলে বসে পড়বেন। তারাবির নামাজের নিয়ত জানাই দিলাম, তারপরে প্র্যাকটিক্যাল নামাজ শিখাই দিলাম, দোয়া বললাম। তো ইনশাআল্লাহ তাআলা কোনো বিষয় বাদ যায় নাই। আমরা যারা দোয়া চায় আমাদের কাছে তাদের জন্য দোয়া করব। তো দোয়ার মধ্যে সকলে আমিন বলবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين رب العالمين الله
পবিত্র শাবান মাস রমজান মাস সামনে আল্লাহ, আপনার বান্দা বান্দিরা এতিমের মতো দুনিয়ায় কারো কাছে হাত পাতে নাই, আপনার কাছে হাত পেতেছেন আল্লাহ। আপনি সারা, আমরা সারা আপনার অনেক বান্দা বান্দি আছে, কিন্তু আপনি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই আল্লাহ। অনেক ভাইরা দুনিয়া আল্লাহ দেশের মায়া ত্যাগ করে, মাটির মায়া, মা বাবার মায়া, সংসারের মায়া ত্যাগ করে, সন্তানের মায়া ত্যাগ করে বিদেশের বাড়িতে প্রবাসী জীবনযাপন করতেছে আল্লাহ। তাদের সমস্যা নিয়ে দোয়া চাইছে, যে সমস্যা নিয়ে দোয়া চাইছে সকলের সমস্যাগুলো আপনি দূর করে দেন আল্লাহ। রমজান মাসের রোজা এবং তারাবিগুলা সকলকে সঠিকভাবে আদায় করার তৌফিক দান করে দেন। একটা কথার শোনার দ্বারা আপনার নবীজি বলেছেন এক বছর ইবাদতের সওয়াব যারা আমলের নিয়তে শুনেছে আল্লাহ অন্য মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দেন। সবাইকে আল্লাহ দাওয়াত দিয়া রমজান মাসে রোজা এবং তারাবিগুলো পালন করার তৌফিক দান করে দেন। ইযা ক্বামা লাইলাতুন নিসফি মিন শাবান আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, এই জায়গায় আপনার মুস্তাজাবুদ দাওয়া আছে, আপনার ওলি আছে যারা আমিন বললে দোয়া কবুল হয়ে যায়। তাদের আমিন বলার উসিলায় আল্লাহ যেই 2 ফোঁটা চোখের পানি আপনার পছন্দ, সেই 2 ফোঁটা চোখের পানির উসিলায় আমাদের সকলের দোয়া মোনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। যারা দোয়া চাইছে আল্লাহ সকলের কমেন্ট পড়ার আমার সময় আল্লাহ আমি পারি নাই, আপনি দেখেছেন সকলের কমেন্টগুলা। অনেকে কমেন্ট লিখতে পারে না আল্লাহ, আমলগুলা দেখে শুধু দোয়া পাওয়ার জন্য। কার কি মনে আশা, কার কি মনে তা মাওলা তামান্না, কার কি মনে কথা, কার কি মনে ব্যথা আপনার জানার বাকি নাই। দয়া করে মেহেরবানি করে সকলের মনের আশা মনের তামান্নাগুলা পূরণ করে দেন। ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না আল্লাহ। জীবনে একবার হইল আপনার ঘরের তোয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়া দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। আপনার বান্দা বান্দির যে হাত 2খানা পছন্দ, সে হাত 2খানার উসিলায়, যার জবানের আমিন বলাটা পছন্দ সে আমিনের উসিলায়, যার 2 ফোঁটা চোখের পানি পছন্দ সে 2 ফোঁটা চোখের পানির উসিলায় সকলের চাওয়াগুলা আপনার কাছে ভিক্ষা চাই। সকলের চাওয়াগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. যারা তখন পর্যন্ত আমাদের সাথে এই আমলের ভিডিওটি দেখেছেন তারা মুস্তাজাবুদ দাওয়া আল্লাহর ওলি। আমার মন বলে তাদের কাছে আমি দোয়া চাই, আমাদের জন্য, আমাদের দর্শক শ্রোতাদের জন্য, তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা সকলকে দুনিয়া আখিরাতের জিন্দেগি চলার পথকে সহজ করে দেন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।